আলু উৎপাদনে বাংলাদেশ ছিল স্বয়ংসম্পূর্ণ। চাহিদার তুলনায় উৎপাদন ছিল বেশি। চাহিদার বাড়তি আলু রপ্তানি হতো বিশ্বের ১৬টি দেশে। ৩ বছর আগে ২ লাখ টন আলু রপ্তানির রেকর্ড গড়েছে বাংলাদেশ। আলু রপ্তানির এসব গল্প ধীরে ধীরে ইতিহাস হয়ে যাচ্ছে, কারণ চাহিদা মেটাতে প্রথমবারের মতো আলু আমদানি হয়েছে। আলুর মতো কাঁচামরিচ, টমেটো, গাজর সহ বেশ কিছু কৃষিপণ্য সংকটের সময় আমদানি করতে হচ্ছে। এসব কৃষিপণ্যের আমদানি আগের তুলনায় বাড়ছে, এর বিপরীতে রপ্তানি কমছে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে দেখা যায়, সদ্য বিদায়ী ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে আলু আমদানি হয়েছে ৯৮,৭৩১ টন। একই সময়ে আলু রপ্তানি হয়েছে ১২,৩৫২ টন, অর্থাৎ রপ্তানির প্রায় ৮ গুণ আলু আমদানি হয়েছে। রপ্তানি বাদ দিয়ে এ সময় নিট আমদানির পরিমাণ ৮৫,৯১৩ টন। আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের তুলনা করলে দেখা যায়, সদ্য বিদায়ী অর্থবছরে আলু রপ্তানি করে আয় হয়েছে প্রায় $৩৮ লাখ। তার বিপরীতে আমদানিতে খরচ হয়েছে $১,৫৭ লাখ। একসময় উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকা কৃষিপণ্যের আমদানি বাড়তে থাকায় বাজার ব্যবস্থা ও সংরক্ষণ পদ্ধতি উন্নত করার কথা বলেছিলেন বিশেষজ্ঞ ও রপ্তানিকারকেরা। তাদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে আলুর মতো অনেক কৃষিপণ্য আমদানির দরকার হবে না। তাতে রপ্তানি যেমন করা যেত, তেমনি বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত হতো। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম। স্বাধীনতার পর থেকে ২০২২ থেকে ২৩ অর্থবছর পর্যন্ত ৫২ বছরে বাংলাদেশ কখনো চাহিদার মেটানোর জন্য আলু আমদানি করেনি, কারণ এ সময় চাহিদার তুলনায় উৎপাদন ছিল বেশি। এ সময় মূলত আলু উৎপাদনের জন্য আলু বীজ আমদানি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAO এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে। তবে আলুর দাম বাড়তে থাকায় বাজারে স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর গত বছরের ২ নভেম্বর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আলু আমদানি শুরু হয়। হিলি, সোনা মসজিদ, বুড়িমারি, বেনাপোল স্থলবন্দর দিয়ে আলু আমদানি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিদায়ী অর্থবছরে ৫,৩০,০০০ টন আলু আমদানির অনুমতি দিয়েছে ব্যবসায়ীদের। NBR এর তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে প্রায় ৯৮,০০০ টন আলু আমদানিতে ব্যয় হয়েছে $১,৫৭ লাখ। প্রতি কেজি আলুর আমদানিতে শুল্ক কর সহ খরচ পড়েছে প্রায় ৩০ টাকা। খুচরা বাজারে এই আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকা। এমন সময়ে আলু আমদানি হচ্ছে যখন উৎপাদন বৃদ্ধির কথা বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন ঘাটতির কারণে পেঁয়াজ, ডাল, রসুনের মতো কৃষিপণ্য আমদানিও নিয়মিতভাবে বাড়ছে। তাতে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ পণ্য আমদানির তালিকায় যুক্ত হচ্ছে। এসব কৃষিপণ্য আমদানি নির্ভর হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।